ভারতে কি তবে নতুন কোনো সমীকরণের জন্ম হতে যাচ্ছে? ১২ বছরের মোদি শাসনের স্থিতিশীলতায় ফাটল ধরাতে শুরু করেছে একদল তরুণ, যাদের অস্ত্র কেবল একটি স্মার্টফোন আর তেলাপোকার প্রতীক। বেকারত্ব আর প্রশ্ন ফাঁসের ক্ষোভ থেকে জন্ম নেয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপি এখন ঘুম কেড়ে নিয়েছে বিজেপির। এদিকে ভারতে নামলে গ্রেফতার হওয়ার আশঙ্কা করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই প্রজন্মের ককরোচ জনতা পার্টি শেষ পর্যন্ত কোনো অর্থবহ রাজনৈতিক দলে রূপান্তরিত হয় কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত, যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০-এর নিচে। অথচ সরকারি হিসেবেই শহরাঞ্চলে তরুণদের বেকারত্বের হার ১৩.৬%। এই বিশাল অসন্তুষ্ট জনগোষ্ঠীর ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্য, যেখানে বেকার তরুণদের তেলাপোকা বা পরজীবীর সঙ্গে তুলনা করা হয়েছিল। সেই অপমানকেই শক্তিতে রূপান্তর করেছেন ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে। মাত্র কয়েকদিনে সামাজিক মাধ্যমে বিজেপিকেও ছাড়িয়ে গেছে দীপকের ককরোচ জনতা পার্টি। তবে এই জনপ্রিয়তা কেবল লাইক কমেন্টে সীমাবদ্ধ নেই, তাই এখন সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে ভারতের শক্তিশালী রাজনৈতিক কাঠামোকে। এই আন্দোলনকে এগিয়ে নিতে আমি ভারতে ফিরে যাব। আমি নিশ্চিত যে আমি ভারতে নামার দিনেই বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হতে পারি, এবং আমি এর জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ বর্তমানে ভারতে এভাবেই চলছে। তবু গণতন্ত্র রক্ষার জন্য আমাদের যা করা দরকার তাই করতে হবে। সরকার এই আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু একে এন্টি ইন্ডিয়া গ্যাংয়ের কাজ বলে অভিহিত করেছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন দমনপীড়ন নিয়ে এই তরুণদের থামানো কঠিন হতে পারে। ২০১১ দুর্নীতি বিরোধী আন্দোলনের কর্মীরাও দেখছেন বড় পরিবর্তনের ইঙ্গিত। দেশের তরুণদের মধ্যে যে অসন্তোষ রয়েছে, ককরোচ জনতা পার্টির দ্রুত উত্থান তারই প্রতিফলন। সরকার তাদের নিয়ে উদ্বিগ্ন বলেই ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাকাউন্ট বন্ধ করছে। তবে ভবিষ্যতে তারা বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হবে কিনা তা নির্ভর করবে তাদের সংগঠন ও নেতৃত্বের উপর। শুধু সামাজিক মাধ্যমে নয়, মানুষকে রাস্তায় নামাতে পারলেই তারা বাস্তব রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারবে। প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ছায়া এই আন্দোলনেও দেখছেন অনেকে। অনলাইন ছাপিয়ে মাঠের রাজনীতিতে সাধারণ মানুষের চাওয়া এখন কেবল একটি নির্ভরযোগ্য মুখ। তারা ককরোচ জনতা পার্টি অনলাইনে আছে, তাদের প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, ফলোয়ারও আছে, কিন্তু বাস্তবে তাদের একটা মুখ থাকা দরকার। কে তারা? এমন কেউ থাকা উচিত যে সামনে এসে বলবে, আমরাই এটা করছি, আমরাই এটা চালাবো এবং আমরাই দায়িত্ব নেব। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে বহু আন্দোলন রাজপথ থেকে দিল্লির মসনদ কাঁপিয়েছে। এই তরুণরা কি সত্যিই ২০২৬-এর রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারবে, নাকি সাংগঠনিক শক্তির অভাবে সীমিত হয়ে যাবে এই জোয়ার? ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।